আসসালামু আলাইকুম। আইকো ওয়ান অফ দোজ ব্র্যান্ডের মধ্যে অন্যতম, যাদের জন্য কিনা মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির মধ্যে যেই ধরনের পরিচিত মুখগুলো ছিল এতদিন যাবত রিয়েলমি, শাওমির মতো ব্র্যান্ডগুলো, তাদের নাম্বার সিরিজের কিংবা ওই যে নোট সিরিজের, নোট লাইন আপের ফোনগুলো একদমই মার্কেটের মধ্যে টিকতে পারতেছে না। অ্যান্ড এখানে আইকু এই ধরনের একটা বম ব্লাস্ট করলো রিসেন্ট টাইমসের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে, যেটা কিনা বাংলাদেশের মধ্যে আসার সাথে সাথে অ্যারাউন্ড 32K কিংবা 30K বাজেট রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে। হেয়ার ইজ আইকু Z9S Pro। আইকুর এই Z9 সিরিজের 3টা ফোন 3 প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের দেশের মধ্যে পাওয়া যাবে। এখন অব্দি অফিসিয়ালি এই ফোনগুলো না থাকলেও আনঅফিসিয়াল মার্কেটের মধ্যে আইকু Z9X ফোনটা পাওয়া যায় অ্যারাউন্ড 20K বাজেট রেঞ্জের মধ্যে। অ্যান্ড এই Z9 ক্যাটাগরির সবচেয়ে কম বাজেটের ফোন এটা, অ্যান্ড এটা যথেষ্ট রেকমেন্ডেবল ফোন। অ্যান্ড পিওর মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির মধ্যে আইকু Z9S ফোনটা পাওয়া যাবে, যেটা কিনা অ্যারাউন্ড 25 to 26K এই রেঞ্জের মধ্যে থাকার কথা অ্যাপ্রক্সিমেটলি। এখন অব্দি আনঅফিসিয়াল আমাদের দেশের মধ্যে খুব বেশি একটা অ্যাভেলেবেল হয় নাই, কেননা Z9S অ্যান্ড Z9S Pro এই দুইটা ফোন একসাথে খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে। অ্যান্ড এই ফোনগুলো দেশের মধ্যে অ্যাভেলেবেল হইতে আনঅফিসিয়ালি একটু টাইম লাগবে, বাট অ্যাপ্রক্সিমেটলি এই প্রাইস রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে। অ্যান্ড এই ফোনটা যথেষ্ট ব্যালেন্সড, বাট 30 থেকে 35,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে, যেখানে গ্যালাক্সি A সিরিজের A35 ফোনটার মধ্যে এক্সিনোসের প্রসেসর আসার কারণে এই মার্কেটটা একদমই খোলা। স্যামসাংয়ের গ্যালাক্সি A35 অ্যান্ড A55 এই দুইটার একটা ফোনও যদি এক্সিনোসের প্রসেসরকে বাদ রেখে যদি কোনো কলকমের প্রসেসর দিয়ে আসতো, সেই ক্ষেত্রে গিয়ে এই রেঞ্জের মধ্যে ঢালাওভাবে মানুষজন গিয়ে ওই স্যামসাংয়ের A সিরিজের ফোনগুলোকে পারচেস করতো। বাট যেহেতু অপশন নাই, সেহেতু লং টার্মের জন্য এই মার্কেটের মধ্যে মোটরোলার মোটো H50 ফিউশনটা একাই পুরো মার্কেট দখল করে রাখছিল অ্যারাউন্ড 32K প্রাইস রেঞ্জের মধ্যে। সেখানে ওই রেঞ্জের মধ্যেই এই ফোনটা পুরো মার্কেটের মধ্যে কম্পিটিশন দিবে আইকু Z9S Pro ফোনটা, যেটা কিনা আমরা অ্যাকচুয়ালি কথা বলতেছি। অ্যান্ড শুরুতে একটা স্পয়লার দিতে গেলে হোক না সেটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিংবা ওভারঅল হার্ডওয়্যারের দিক দিয়ে, এই ফোনটা অলমোস্ট প্রায় 80% ইউজারদেরকে ফুলফিল করতে পারবে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে মানুষের যে ধরনের এক্সপেকটেশন থাকে এক্স্যাক্ট ওই জিনিসটাই। কলকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 3 প্রসেসরটা রয়েছে, যেটা কিনা লেটেস্ট প্রসেসর হইলেও কলকম ইদানিং যাবত রিব্র্যান্ডিং অনেক করতেছে। অ্যান্ড বাজেট বিবেচনায় এই প্রসেসর যথেষ্ট কেপাবেল। অ্যান্ড এখনকার সময় ওয়ান অ্যান্ড অনলি ফোন এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে। যদি ডিজাইন আর ডিসপ্লের দিকে তাকানো হয়, এখানে কোশ্চেন করার কোনো সুযোগ নেই। 6.7 ইঞ্চেসের যে অ্যামুলেট প্যানেল, যেটা কিনা 120 রিফ্রেশ রেট নিয়ে আসে, এই ধরনের কার্ভড অ্যামুলেট প্যানেল এখনকার সময় এই বাজেট ক্যাটাগরির মধ্যে অলমোস্ট সবাই প্রোভাইড করতেছে, আনলেস স্যামসাং বাদ দিয়ে। অ্যান্ড UFS 2.2 এর স্টোরেজ একটু নোটিসেবল, অ্যান্ড অনেকেই এটা নিয়ে কোশ্চেন মার্ক ক্রিয়েট করে এখনকার সময় 2024-এর এন্ডে এসে। বাট এই দামের মধ্যে এর থেকে বেটার কিছু যে কেউ অফার করতেছে ব্যাপারটা এরকম না। জিনিসটা ডিসঅ্যাপয়েন্টিং যে এখনকার সময় UFS 3.2 দরকার ছিল এই দামের মধ্যে, বাট মেজরলি অ্যাভেলেবেল থাকে না এই প্রাইস রেঞ্জের মধ্যে। বাদ বাকি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এই বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট অ্যাভারেজ কোয়ালিটির ইমেজেস প্রোভাইড করতেছে, নাথিং ফ্যান্সি কিছু, বাট এর থেকে বেটার ক্যামেরা আউটপুট অন্য কেউ প্রোভাইড করে না। অ্যান্ড যথেষ্ট অপটিমাইজ হওয়া প্রয়োজন, কিন্তু এর ইমেজেস কিংবা ভিডিওগ্রাফি সবার কাছে অলমোস্ট ভালো লাগবে, কেননা ভিভোর কালার ক্যালিব্রেশনের বিষয়টা এখানে থাকেই। অলমোস্ট ভিভো যে ধরনের ইমেজেস প্রোভাইড করে, একটা ভিভিড আউটলুক যেটা কিনা আই প্লিজিং লাগে দেখতে, এই বাজেট ক্যাটাগরির মধ্যে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি চায়, তাদের জন্য এই আইকুর ফোনগুলো অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো, যেখানে পিক পারফরমেন্স প্রোভাইড করার পাশাপাশি একটা বেটার ক্যামেরা আউটপুট প্রোভাইড করার প্রচেষ্টা থাকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যেটা কিনা অনেকটাই বেশি মিসিং থাকে দুইটার একসাথে সংমিশ্রণ। অ্যান্ড নোটিসেবল বিষয়, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যথেষ্ট বেটার সেলফিস ক্রিয়েট করতে পারলো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাইবেন না। এখানে শুধুমাত্র 1080p 30 FPS এ ভিডিও শুট করা যাবে, বাট 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন এর পিছনের ক্যামেরা দিয়ে। এই জিনিসগুলোতে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটাকে একটা ব্যালেন্সড পজিশনে রাখে, বাট এর থেকেও বেটার পজিশনে নিয়ে যায় এর ব্যাটারি ব্যাকআপ কিংবা ওভারঅল পারফরমেন্সের সাথে সংমিশ্রণ করে এটা যেই ধরনের ব্যাটারি আউটকাম প্রোভাইড করবে। 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেখানে কিনা 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যে কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে মিসিং একদমই। অ্যান্ড দুইটার যে সংমিশ্রণ, এটা অ্যাটলিস্ট এই দামের মধ্যে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে অন্য যেই কোনো ফোনের থেকে কয়েকাংশে এগিয়ে থাকবে। অ্যান্ড ওভারঅল প্যাকেজের কথা ভাবলে এই দামের মধ্যে ডিজাইন ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ কিংবা ব্যাটারি ব্যাকআপ ওয়াইজ ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে দাঁড়ায়। এখন অবধি এক্সপেক্টেড থাকতেছে যেই দামের মধ্যে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হওয়ার কথা, সেই দামের কথা ভাবলে অ্যারাউন্ড 32K বাজেটের মধ্যে এসে পড়বে কয়েকদিনের মধ্যে আনঅফিসিয়ালি আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে। সেই সময় গিয়ে পারচেস করবেন। শুরুর টাইমে যদি 35 কিংবা 36,000 টাকায় বিক্রি করতে চায়, একটু ওয়েট করবেন, তখন গিয়ে মোটে এটা রেকমেন্ডেবল ডিল না। এর থেকেও বেটার আর অপশন রয়েছে। যদি 35K এর মধ্যে আপনার ফোন পারচেস করতে হয়, সেই ক্ষেত্রে আরও একটু ওয়েট করতে পারেন। আরও কয়েকটা ফোন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হবে খুবই দ্রুত। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে, অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।